হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি আমার পুরোনো দিনের সংস্কৃতি চ্যানেলটা নিয়ে আবার সামনে আপনাদের কী দেখাচ্ছি বলুন তো। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে টক দই। আমি আগেই বলেছিলাম ইউরিক অ্যাসিড যাদের আছে তাদের কিন্তু খাবারের সচেতন থাকতে হয়। কেন? তাদের খাবারের কিন্তু একটু যদি ত্রুটি হয় তাদের কিন্তু খুব কষ্ট যন্ত্রণা যেটা হয়, আমি দেখেছি আমার স্বামীকে দেখে যে প্রচুর কষ্ট। যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের টক দই অবশ্যই খাবেন, অবশ্যই। এবং শুধু ইউরিক অ্যাসিড না, প্রেশার কমাতেও কিন্তু টক দইয়ের ভূমিকা এর অতুলনীয়। টক দই আপনারা ঘরেই বসাবেন, গরু কিনে মেরে একটু ফুটিয়ে নেবেন, নেওয়ার পরে দোকান থেকে একটু দই কিনে নিয়ে আসবেন, 100 দই হলেই হবে। সেই দইটা দিয়ে আপনারা কী করবেন না, একটা বাড়ির যে কোনো পাত্রে ভালো করে ফুটিয়ে হালকা ঠান্ডা করে নেবেন, যেন হালকা উষ্ণ গরম থাকে। তাতে ওই দইটা দিয়ে ভালো করে ফেটে নেবেন, ফেটে বসিয়ে দেবেন। দেখবেন ঠিক সুন্দর এইভাবে আমার যেমন চাপা চাপা দই হয়েছে, ঠিক সেভাবেই দইটা হয়ে যাবে। আর বারবার বলছি, দই দিয়ে ভাত তো আমার খুব প্রিয়। যারা এমনি খেতে পারবেন তারা খুব ভালো, আর যারা দই দিয়ে ভাত খেতে পারেন না তারা অবশ্যই এমনি দই লবণ ছাড়া, চিনি ছাড়া জলে ভালো করে ফেটিয়ে খাবেন। এতে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়। যাদের ক্যালসিয়াম অভাব তারা কিন্তু এই টক দই খেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলতে পারি, দই কিন্তু কোনদিন রাত্রে খাবেন না। আর যাদের